আমার বেতন মেরে দিবে। আচ্ছা, তোমার মাকে দেখলাম না বাসায়, আন্টি কি আজকে বাসায় নেই? রিশফা বইয়ের দিকে তাকিয়েই বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য, আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা। আমি বললাম, রিশফা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিশফা চেয়ার থেকে নেমে পানি আনতে চলে গেল। এই প্রথম রিশফাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না, পা তো ঠিকই আছে। শুনেছি ভূত প্রেতের পা নাকি উল্টো থাকে, কিন্তু রিশফার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করব এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক না, কিছু একটা হচ্ছে এখানে। রিশফার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিশফার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। এর মাঝে রিশফা আসলো এক গ্লাস পানি হাতে, আমাকে পানি দিয়ে সে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। আমি পানিটা মুখে দিয়ে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা আমি কখনোই ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটা খেয়ে নিলাম, তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম। তারপর রিশফাকে বললাম, রিশফা পানিটা খুব মজার ছিল, এই ধরনের পানি আমি কখনোই খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল, আমার হাতে রক্ত লেগে আছে। হাতটা জামায় মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম, রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে রিশফাকে আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে? রিশফার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকার ছবিটাই বারবার এলোমেলো ভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটাকে ঝলসে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতর কেমন যেন লাগছে, এখন রক্ত খেয়েছি ভাবতেই ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসছে। এবার আর সাহস দেখানোর সাহস করলাম না, উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম, পিছনে তাকিয়ে দেখলাম পড়ার রুমের দরজায় রিশফা দাঁড়িয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু এ কি, আমি আবার সে রিশফাদের দরজার সামনে। রিশফা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। আমি আবার দৌড়ে নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু আবারও ঘুরে ফিরে সেই দরজার সামনেই চলে আসলাম। আমি বুঝে